এটা হারমোনিয়াম গার্ড যুবক সমিতি মানুষের আশীর্বাদেই সবকিছু। আজকে আমাদের সঙ্গে মানুষ আছে, আমাদের নেতারা আছে, আমাদের গুরুজনরা আছে, আমাদের ব্যবসায়ীরা আছে, আমাদের গাড়িওয়ালা ভাইরা আছে এবং আমাদের সমস্ত বন্ধু, ছোট ভাই, ছেলে, ভাগনা সবাই আছে। সবাইকে নিয়ে আমরা হারমোনিয়াম গার্ড যুবক সমিতি জন্ম হয়েছে। আর যেদিন থেকে হারমোনিয়াম গার্ড যুবক সমিতি জন্ম হয়েছে আমাদের একটাই চিন্তা থাকে যে খালি পুজো করা নয়, মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, মানুষের জন্য যেন কিছু হলেও হাতে তুলে দিতে পারি, শাড়ি হোক, খাবার হোক, কোনো সুবিধা অসুবিধা মানুষের পাশে যেন থাকতে পারি। এবং আমাদের গুরুজনের আশীর্বাদ আমাদের উপরে আছে, যার জন্য এত বড় কার্যক্রম আমরা করতে পারি। আমাদের সদস্যরা সবাই অ্যাক্টিভ হয়েই থাকে এবং রাতের পর রাত জেগে এরা যেভাবে এই প্রোগ্রামটাকে তুলেছে। এই যে আমার বন্ধু অমল কালকে সারা রাত বাড়ি যায়নি, সারা রাত এরা 5-7 জনে মিলে আজকের যে আয়োজনটা সারা রাত সবজি টবজি কিনে সব রেডি করালো। প্রথম তো অনেক ছোট থেকে স্টার্ট করেছি, মানুষের আশীর্বাদ পেয়েছি এবং আমাদের বন্ধু বান্ধবের আশীর্বাদ পেয়েছি, বন্ধু বান্ধব সঙ্গে ছিল, তাই দিনের দিন এই পুজো অনেক এগিয়ে গেছে। আরো চেষ্টা করবো আরো যেন কোনো অনুষ্ঠান ভালো করা যায়, মানুষের পাশে থাকা যায়, এটাই চেষ্টা করবো। বিশ্বকর্মা পুজো আর্মেনিয়ান গার্ড যুবক সমিতি প্রতি বছরই ভালোভাবে ধুমধাম করে রতন বণিক সহ এই ক্লাবের সকলে আমাদেরকে আহ্বান করে, আমরা আসার সুযোগ পাই। এবারে আপনারা জানেন যে গতকাল বিশ্বকর্মা পুজো গেছে, আমাদের যন্ত্রের দেবতা বিশ্বকর্মা, তার এই যন্ত্রের দেবতার পুজো এবং আমরা সকলে মিলে যারা শ্রমিক ভাই, মজদুর ভাই, যারা প্রত্যেকে এই অঞ্চলে জানেন আপনারা মিশ্র বসতি, সেই অঞ্চলে দাঁড়িয়ে এখানে বিশ্বকর্মা পুজো ধুমধাম করে হয়েছে এবং আজকে তারই উপলক্ষে ভোগ বিতরণ হচ্ছে। এখানেও দেখছেন ভোগ বিতরণেও অনেক মানুষের সমাগম। আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই সংগঠনের যারা জড়িত আছেন প্রত্যেককে, বিশেষ করে রতন বণিককে বলবো, কারণ তিনি প্রতি বছর সকলকে একসাথে নিয়ে এই অঞ্চলে এইভাবে ধুমধাম করে এই বিশ্বকর্মা পুজোর আয়োজন তিনি করেন। আর সামনেই দুর্গাপুজো আসছে, আমরা নিশ্চিত যে পশ্চিমবঙ্গের সবথেকে বড় উৎসব যে দুর্গোৎসব, প্রতি বছর যেভাবে আমরা সকলে মিলে একত্রিত হয়ে দুর্গোৎসব পালন করি, এবছরও ব্যতিক্রম হবে না। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে আমাদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসবকে আমরা যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্বজনীন করে তুলেছে, আজকে দুর্গোৎসব পশ্চিমবঙ্গের সীমা ছাড়িয়ে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত, সেই দুর্গোৎসবের সকল রকমের ঐতিহ্যকে আমরা বজায় রেখে দুর্গোৎসব এবারেও পালন করব। সকলকে আমি তাই আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো অনেক জায়গা যাওয়ার হয় দিদি, दुर्गा पूजो हो, काली पूजा हो, छठ पूजो हो, विश्वकर्मा पूजो हो, लक्ष्मी पूजा हो, सरस्वती पूजो हो, जो परब আমরা মানে জলের মতন, আর জল সব জায়গায় কিন্তু সব রঙে কিন্তু মিশে যায়। তো আমি সব জায়গায় যাই, আমার সবাই এই উৎসবে আমারও ভালো লাগে। আমি ভাই, আমার এই রতন ভাই, এই আমার ভাই দারা ভাই, এদের খুব আমরা প্রিয় ভাই। ছট পূজা করবে সে সময় আমরা আসবো, ভালো লাগে। এটা মানে যে সময় আমাদের দেশ স্বাধীনতা হয়েছিল সে সময় আমরা কি মনে করেছিলাম আমরা সবাই মিলে থাকবো এই ধরতিতে, সে এরা পালন করছে। তার সঙ্গে আমরা 5 ঘন্টা এখানে বসেছিল, আমি 5 ঘন্টা 3-4 দিন ওইখানে থেকে সাফ সাফাই করি পুরো টিম নিয়ে। আমার দায়িত্ব এটা যাওয়ার। এর সব থেকে বড় দান এই যে খাবারটা যে অ্যারেঞ্জমেন্টটা করছে আমার ভাইরা, সত্যি এর থেকে আর বড় কোনো দান হতে পারে না। পীর पैगंबर দেবী দেবতা সবাই চায় আমাকে না দেখে আমার লোককে দেখতে হবে, তো ওনার লোকে এরা খাওয়াচ্ছে, খুব বড় পুণ্য। কিন্তু বড় শুধু বিশ্বকর্মা পূজা বলে নেই, আমাদের বিভিন্ন যেমন কোভিডের সময় সারাদিন এখানে খাওয়ানো, গরিবদেরকে কাপড় ওষুধের ব্যবস্থা করা, সব অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা রতন বণিকের মাধ্যমে হারমোনিয়াম গার্ড এই করে আসছে। সারা বছরে আমাদের একটা না একটা প্রোগ্রাম লেগে থাকে, 15 আগস্টের প্রোগ্রাম হোক, যে কোনো প্রোগ্রাম হোক, এখানে একটা গরিবদের জন্য যে কোনো সবার মানে সাধারণ মানুষের মানে সুবিধার্থে যে কোনো কাজের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি। এবং এভাবে আজকে 34 বছর থেকে বিশ্বকর্মা পুজো চলছে এবং বিভিন্ন সংগঠনের যে লোক আছে সবাই আসছে, সবাই এসে আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে। আপনাদের আশীর্বাদ, মিডিয়ার আশীর্বাদ আছে বিধায় আজ আমরা এত দূর এগোতে পারছি।